নমস্কার বন্ধুরা, অপশনস ট্রেডিং এ কিভাবে পুট বাই করতে হয় তা আমরা আজকে দেখে নেব। পুট অপশন। A put option is a financial derivative contract giving the buyer the right, but not the obligation, to sell an underlying asset, stocks, indices at a specified strike price within a set time frame. পুট অপশন একটি ফিনান্সিয়াল ডেরিভেটিভ কন্ট্রাক্ট যেটি বায়ারকে অধিকার দেয়, বাট নট দ্য অব্লিগেশন, কিন্তু বাধ্যবাধকতা নয়, টু সেল অ্যান আন্ডারলাইং অ্যাসেট। আন্ডারলাইং অ্যাসেট স্টক হতে পারে, ইন্ডিসেস হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, এগুলো বিক্রি করবার অ্যাট এ স্পেসিফাইড প্রাইস, কোনো একটি নির্দিষ্ট মূল্যে, যেটিকে আমরা স্ট্রাইক প্রাইস বলি, উইদিন এ সেট টাইম ফ্রেম, একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেটের মধ্যে। ট্রেডার্স ইউজ পুটস টু প্রফিট ফ্রম ডিক্লাইনিং অ্যাসেট প্রাইসেস স্পেকুলেশন। ট্রেডাররা সাধারণত পুট ব্যবহার করে যদি অনুমান করে অ্যাসেটের মূল্য হ্রাস পাবে, তা থেকে মুনাফা লাভের জন্য পুট বাই করে। অর টু হেজ অ্যাগেইনস্ট লসেস ইন এ পোর্টফোলিও, কোনো পোর্টফোলিও ম্যানেজ করতে গিয়ে সেটিকে হেজ করতে এটি ব্যবহার করে। অ্যাক্টিং অ্যাজ ইন্স্যুরেন্স, বীমার মতো করে এটি ব্যবহার করা যায়। মার্কেট আউটলুক বা ভিউ কেমন হবে? বিয়ারিশ থেকে ভেরি বিয়ারিশ হতে হবে। ট্রেড দিস হোয়েন ইউ এক্সপেক্ট এ বিগ ডাউনওয়ার্ড মুভ ইন দ্য স্টকস ইন্ডিসেস বিফোর দ্য এক্সপায়ারি। এক্সপায়ারি ডেটের পূর্বে যদি বড় ডাউনওয়ার্ড মুভমেন্ট দেয়, তবেই আমরা পুট বাই করতে পারবো। দ্য ট্রেড সিম্পল, সরল, বাই এ পুট পিই অপশন, একটি পুট পিই অপশন বাই করতে হবে। দ্য স্ট্রাইক প্রাইস ইজ ইউজুয়ালি নিয়ার অর বিলো দ্য কারেন্ট স্টক প্রাইস। স্ট্রাইক প্রাইস এমনটি চুজ করতে হবে যেটি কারেন্ট স্পট প্রাইস বা মার্কেট প্রাইসে থাকবে, অর্থাৎ এটিএম অ্যাট দ্য মানিতে করা শ্রেয়। প্রিমিয়াম, এক্ষেত্রে প্রিমিয়াম পে করতে হবে। মার্জিন নট রিকোয়ার্ড, মার্জিন এক্ষেত্রে এক্সট্রা মার্জিন অ্যাকাউন্টে মেনটেন করতে হবে না। ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি ইকুয়াল টু স্ট্রাইক প্রাইস মাইনাস প্রিমিয়াম পেড। স্ট্রাইক প্রাইস থেকে যত প্রিমিয়াম পে করেছি তা মাইনাস করলে ব্রেক ইভেন পয়েন্ট পাবো, যেখানে লাভ লস কিছুই হবে না। রিওয়ার্ড, এক্ষেত্রে রিওয়ার্ড আনলিমিটেড হতে পারে। ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড ক্লোসেস বিলো দ্য স্ট্রাইক প্রাইস অন এক্সপায়ারি। এক্সপায়ারি ডেটের পূর্বে যদি স্ট্রাইক প্রাইসের নিচে এটি ক্লোজ করে, তবে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যাবে। রিস্ক লিমিটেড টু প্রিমিয়াম, প্রিমিয়াম যতটুকু পে করেছি ততটুকুই সর্বোচ্চ রিস্ক। ম্যাক্সিমাম লস, ম্যাক্সিমাম লস ইজ দ্য প্রাইস ইউ পে টু বাই দ্য অপশন। ম্যাক্সিমাম লস ততটুকুই হতে পারে যতটুকু প্রিমিয়ামটি কিনতে পে করতে হয়েছে। ইন্ডেক্স ক্লোজেস অ্যাবাভ দ্য স্ট্রাইক প্রাইস অন এক্সপায়ারি। ইন্ডেক্সটি যদি স্ট্রাইক প্রাইসের উপরে ক্লোজ করে, তবে ম্যাক্সিমাম লস দেখা যাবে। ইফেক্ট অফ টাইম দেখে নিচ্ছে। উইথ এভরি পাসিং ডে দিস অপশন লসেস মানি। কেনার পরে এক্সপায়ারি পর্যন্ত প্রতিদিন থিটাডিকের জন্য মানি লস হতে থাকবে। সো দ্য বেস্ট থিং ফর দিস ইজ এ কুইক বিগ ডাউন মুভ। তাই সবচেয়ে ভালো হবে যদি কেনার পরে বিগ ডাউনওয়ার্ড মুভমেন্ট দেয়। ইফেক্ট অফ ভোলাটিলিটি, ইনক্রিজ ইন ইমপ্লাইড ভোলাটিলিটি ইনক্রিজেস দ্য অপশনস প্রাইস অ্যান্ড বেনিফিটস দিস স্ট্র্যাটেজি। ইমপ্লাইড ভোলাটিলিটি যদি বৃদ্ধি পায়, তবে অপশনের মূল্য বাড়বে, যেটি এই স্ট্র্যাটেজিটিকে বেনিফিট করে তোলে। স্টেপস লেগ ওয়ান, এক্ষেত্রে বাই পিই উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, অ্যাট আইটিএম ইন দ্য মানি হতে পারে, এটিএম অ্যাট দ্য মানি হতে পারে, ওটিএম আউট অফ দ্য মানি হতে পারে। তবে এক্ষেত্রে এটিএম এবং আইটিএম এই দুটিতে করাই শ্রেয়। এক লটে এখানে করে নিয়ে দেখাচ্ছে। পে অফ গ্রাফ বা চার্ট কেমন হবে দেখে নিচ্ছে। এখানে এই পয়েন্টটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, এখানে লাভ লস কিছুই হবে না। আর এই পজিশনে, এই তীর পজিশনে আমরা বাই পুট স্ট্রাইক, সেই নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসটি ক্রয় করব। এই পজিশনে যদি কারেন্ট মার্কেট প্রাইস থাকে, তবে এক্ষেত্রে লস হবে। কিন্তু যদি এই পজিশনে কারেন্ট মার্কেট প্রাইস ডাউন হয়ে যায়, এক্ষেত্রে আনলিমিটেড লাভ হবে। এখানে ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ম্যাক্সিমাম লস যতটুকু প্রিমিয়াম পেড করেছি ততটুকুই হবে। অপশন চেনে এই 24,000 হচ্ছে বর্তমান বাজার মূল্য, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস বা স্পট প্রাইস হচ্ছে 24,000। এই স্পট প্রাইসে বা এটিএম এ আমরা একটি পুট কিনে নেব, যার মূল্য হচ্ছে 206 টাকা। তাহলে এখানে স্ট্রাইক প্রাইস হচ্ছে 24,000, স্ট্রাইক প্রাইসটির প্রিমিয়াম হচ্ছে 206 টাকা। এবার ট্রেড সেট আপ করে নিচ্ছে। কারেন্ট প্রাইস অপশন চেনে দেখে নিয়েছে 24,000, এক্সপায়ারি ডেট 5/5/2026, লট সাইজ 65। স্ট্র্যাটেজি সেট আপ, অ্যাকশন বাই পুট করব, স্ট্রাইক প্রাইস 24,000 একটা দাম মানিতে নেব, পিই কিনে নিচ্ছে, যার প্রিমিয়াম হচ্ছে 206 টাকা। এখানে ইনস্ট্রুমেন্টে নিচ্ছি নিফটি, কারেন্ট মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি 24,000 এর ক্লোজ,
এখানে দেখতে পাচ্ছি 24,000 পিই, যা স্ট্রাইক প্রাইস, এটি 206 টাকা প্রিমিয়াম, এক্সপায়ারি ডেট হচ্ছে 5 মে 2026। এক লট কি করেছি, পুট বাই করেছি। এখানে প্রবাবিলিটি অফ প্রফিট হচ্ছে 35%, ম্যাক্সিমাম প্রফিট আনডিফাইন্ড আনলিমিটেড হতে পারে, ম্যাক্সিমাম লস 13,390 টাকা হতে পারে, ব্রেক ইভেন পয়েন্ট 24,000 থেকে 206 বিয়োগ করলে আমরা 23,794 ব্রেক ইভেন পয়েন্ট পাবো। আর এস্টিমেটেড মার্জিন এখানে লাগবে 13,390 টাকা। প্রিমিয়াম লাগছে এখানে 13,390, মার্জিন এক্সট্রা প্রয়োজন হচ্ছে না। এবার গ্রাফটি দেখে নিচ্ছি, পে অফ চার্ট এটি দেখে নিচ্ছি। চার্টে এই পয়েন্টটি হচ্ছে 23,794, এই পয়েন্টটিতে লাভ লস কিছুই হবে না। এই পয়েন্টের পরে যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট দেয় তবে লাভ থাকবে, কিন্তু এই কারেন্ট মার্কেট প্রাইস বা এর থেকে যদি উপরে যেতে থাকে তাহলে লস হবে এবং সম্পূর্ণ এক্সপায়ারি ডেট পর্যন্ত সম্পূর্ণ প্রিমিয়ামটি লস হতে পারে। 5 মে 24,000 স্ট্রাইক প্রাইস, পিই 1 লট 206 টাকা, ম্যাক্সিমাম লস 13,390, ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ব্রেক ইভেন পয়েন্ট 23,794। এখানে ফান্ড বা প্রিমিয়াম লাগছে 13,390 টাকা। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এই গ্রাফে এটি, এর থেকে নিচে নামলে প্রফিট হতে থাকবে এবং এর থেকে এই কারেন্ট মার্কেট প্রাইস থেকে যদি উপরে যায় তাহলে এক্ষেত্রে সমস্ত প্রিমিয়ামটি লস হবে। একটি পুরনো ডেটা দেখে নিচ্ছি। 23,700 স্ট্রাইক প্রাইস, 30 এপ্রিল 2025, 310 টাকায় এই পুট স্ট্রাইকটির কেনা দাম ছিল। এখানে প্রবাবিলিটি অফ প্রফিট 39%, ম্যাক্সিমাম প্রফিট আনডিফাইন্ড। আগে 75 লট ছিল, তাই ম্যাক্সিমাম লস 23,250 হতে পারে। ব্রেক ইভেন পয়েন্টে 23,390। স্টেপস বাই পিই উইকলি মান্থলি হতে পারে। এটিএম আর আইপিএম, এটি প্রেফার করব। ওটিএম যদি কিনতে হয় তবে সতর্কভাবে নিতে হবে। সেম এটি পুরনো ডেটা গ্রাফ, পে অফ গ্রাফটি দেখে নিয়েছি আগেই। এবার একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। নিফটি পুট অপশন, কারেন্ট নিফটি স্পট, কারেন্ট মার্কেট প্রাইস আমরা দেখে নিয়েছি 24,000। আউটলুক বিয়ারিশ, যদি মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই তবেই আমরা এই পুট অপশন কিনবো। এক্সপেক্ট মার্কেট টু ডাউন, মার্কেট যদি মার্কেটে বিয়ারিশ ভাব থাকে তবেই নেব। অ্যাকশন বাই 1 লট অফ 24,000 স্ট্রাইক পুট পি, 1 লট 24,000 স্ট্রাইক প্রাইসে পুট বাই করবো। লট সাইজ 65, স্ট্যান্ডার্ড নিফটি লট সাইজ আমরা জানি। প্রিমিয়াম 206 টাকা পার শেয়ার, টোটাল প্রিমিয়াম পেড, তাহলে টোটাল প্রিমিয়াম পেড করতে হবে 65 ইন্টু 206, 13,390 টাকা। সিনারিও 1, নিফটি ফলস, যদি নিফটি ফল করে, যে জায়গায় কিনেছি তার থেকে যদি ফল করে, ইফ নিফটি ফলস টু 23,700 এট এক্সপায়ারি, যদি নিফটি 23,700 ফল করে, দ্য পুট অপশন ইজ ওয়ার্থ, অপশনটির মূল্য 300 পয়েন্ট পাওয়া যাবে। টোটাল ভ্যালু হবে 300 ইন্টু 65, 19,500। নেট প্রফিট 19,500, ভ্যালু মাইনাস প্রিমিয়াম 13,390, ইকুয়াল টু 6,110 টাকা। তাহলে নিফটি যদি ফল করে তবে এই অ্যামাউন্টে লাভ হবে। এবার সিনারিও 2 দেখে নিচ্ছি, নিফটি রাইজ লস, নিফটি যদি উপরে যায় তাহলে লস হবে। ইফ নিফটি রাইজেস 24,100 অ্যাট এক্সপায়ারি, নিফটি যদি 24,000 বা 24,000 উপরে থাকে তবে দ্য 24,000 পুট অপশন এক্সপায়ার্স ওয়ার্থলেস, তবে এই অপশনটি সম্পূর্ণ ভ্যালু শূন্য হয়ে যাবে, নেট লস। এক্ষেত্রে নেট লস এন্টায়ার প্রিমিয়াম পেড 13,390 টাকা হবে। প্রফিট অ্যান্ড লস সিনারিওস চার্টের মাধ্যমে দেখে নিচ্ছে। নিফটি ক্লোজিং প্রাইস যদি 24,100 হয় তবে প্রতিটি শেয়ারের জন্য প্রিমিয়াম মূল্য 206 টাকা হারাতে হবে। টোটাল লস হবে এক্ষেত্রে পুরো প্রিমিয়ামটি 13,390, 23,794। এটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্টে লস হবে শূন্য, লাভ লস কিছুই হবে না। যদি নিফটি ফল করে 23,700-তে যায়, 300 পয়েন্টে গেইন হবে। এক্ষেত্রে পয়েন্ট মূল্য লাভ হবে 19,500, তাই নেট প্রফিট হবে 19,500, ভ্যালু মাইনাস 13,390, টোটাল প্রিমিয়াম পেড বিয়োগ করলে আমরা পাচ্ছি 6,110 টাকা। এটি হবে নেট প্রফিট। স্ট্র্যাটেজি সামারি দেখে নিচ্ছি। মার্কেট ভিউ বিয়ারিশ হতে হবে, প্রিমিয়াম এক্ষেত্রে পে করতে হবে, মার্জিন এক্সট্রা মার্জিন এখানে প্রয়োজন নেই, ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড হবে, ম্যাক্সিমাম লস প্রিমিয়াম যতটুকু পেড করেছি ততটুকু। ইফেক্ট অফ টাইম, লসেস ভ্যালু উইথ টাইম, সময়ের সাথে থিটা ইরোশনের জন্য লস হবে। ইফেক্ট অফ ভোলাটিলিটি, বেনিফিটস ফ্রম ইনক্রিজড ভোলাটিলিটি, ভোলাটিলিটি বৃদ্ধি পেলে প্রিমিয়ামের মূল্য বেড়ে সেটি প্রফিট হতে পারে। আর প্রোস সুবিধাগুলো দেখে নিচ্ছি। আনলিমিটেড প্রফিট পোটেনশিয়াল ইফ দ্য আন্ডারলাইং মুভস ডাউনওয়ার্ড এ বিগ মুভ, যদি নির্দিষ্ট কন্ট্রাক্টে ডাউনওয়ার্ড মুভমেন্ট, বড় মুভমেন্ট দেয় তাহলে আনলিমিটেড প্রফিট হতে পারে। লিমিটেড রিস্ক, এক্ষেত্রে লিমিটেড রিস্ক সর্বোচ্চ লস যতটুকু অপশন প্রিমিয়াম পে করেছে ততটুকুই হতে পারে। কনস অসুবিধা দেখে নিচ্ছে। উইল লস দ্য এন্টায়ার প্রাইস ইউ পেড ইফ দ্য স্টক ইন্ডেক্স ডাজ নট এক্সপায়ার বিলো দ্য স্ট্রাইক প্রাইস, যদি স্ট্রাইক প্রাইসের নিচে না যায়, উপরে থাকে, সম্পূর্ণ প্রিমিয়ামটি লস হয়ে যাবে। টাইম ডিকে, অপশনস লসেস ভ্যালু অ্যাজ এক্সপাইরেশন অ্যাপ্রোচেস, থিটা ডিকের জন্য টাইম ডিকে এখানে ঘটবে
গ্রিক্সের জন্য যত অপশনটি এক্সপায়ারি ডেটের দিকে এগোবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।